আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য বড় একটি খবর এবং ভালো খবর, সেটা হলো মালয়েশিয়ার প্রবাস খাত, মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলে যাওয়া। মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলে যাবে এবং খুলে যাওয়ার দ্বার প্রান্তেই আমরা আশা রাখি আগামী সপ্তাহে যে মিটিংটি আছে, আপনারা যারা আগে থেকেই জানেন 14 তারিখ অর্থাৎ 14 এপ্রিল যে মিটিংটি মালয়েশিয়াতে আছে, বাংলাদেশ মালয়েশিয়া যৌথ ওয়ার্কিং বৈঠকের মাধ্যমে এই মিটিংটার মাধ্যমে মালয়েশিয়ার বাংলাদেশের জন্য শ্রম বাজারটি খুলে যাবে। এটা আমরা একেবারেই নিশ্চিতভাবে বলতে পারি। উপর আল্লাহ চাহে তো এর মাঝে আর কোনো ত্রুটি বা এমওইউ সাইন হওয়া কিংবা শ্রম বাজারটি না খোলার কোনো সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ আমরা শতভাগ আশা এবং প্রত্যাশা করতে পারি। বাকিটা দুদেশের আগ্রহ, দুদেশের অমীমাংসিত কোনো ইস্যু নিয়ে আলোচনা এবং সর্বশেষ আল্লাহ চাহে তো আমাদের উভয় দেশের এবং অপেক্ষমান শ্রমিক প্রবাসী ভাই বন্ধু যারা যেতে ইচ্ছুক এবং আমরা যারা মধ্যস্থতা দুদেশের ব্যবসায়ী বৃন্দ যারা আছি, প্রত্যেকের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা এই বাজারটি খুলে যাওয়া। তো সেই দিক থেকে আমরা অনুরোধ করতে পারি, আপনারা জানেন যে মালয়েশিয়া যেহেতু বাংলাদেশের জন্য বড় একটি শ্রম বাজার, সেক্ষেত্রে এই বাজারটি বাংলাদেশের জন্য খোলা, ওপেন হওয়া অবশ্যই জরুরি এবং যে কোনো মূল্যে যেন বাজারটি উন্মুক্ত থাকে। অনেকে অনেক রকমের প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, তারপরেও বলি যে এবারের আলোচনাটা আগামী সপ্তাহের মিটিংটা অনেকটাই ব্যতিক্রম হবে। কারণ বিগত দিনে যত মিটিং হয়েছে তখন বাংলাদেশে নির্বাচিত সরকার ছিল, সরকারের মন্ত্রী ছিল, সেইভাবে আলোচনা এবং সমাধানের পরিপ্রেক্ষিতে বাজারগুলো খোলা ছিল। এবারই একমাত্র তত্ত্বাবধায়ক সরকার বলি, অভ্যন্তরীণ সরকার বলি, একজন উপদেষ্টার মাধ্যমে এবং এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাজারটি খুলে যাচ্ছে বলে আমরা প্রত্যাশা করি, আমরা বিশ্বাস রাখি। তো আপনারা জানেন যে গত বছরে 31 মে বাজারটি বন্ধ হওয়ার পরে তৎকালীন সরকার এই বাজারটি পুনরায় চালু করা করে কিন্তু আগস্ট পর্যন্ত বাজারটি কোনোভাবেই খুলতে পারেনি। এমনকি এই বাজারটিতে যারা আটকা পড়া যাত্রী ছিল, যে অব্যবহৃত কোঠা ছিল সংখ্যায় প্রায় 1 লক্ষর উপরে এবং ম্যান পাওয়ার হওয়া যাত্রী 18,000 এবং সর্বশেষ না যেতে পারা প্রায় 8,000 যাত্রী আজও পর্যন্ত ধুকে কাতরাচ্ছে, ধুকে তারা তাদের লাইফ চালু রাখতেছে এবং কি বলবো, একদম বিধ্বস্ত হয়ে যাচ্ছে সেই ফ্যামিলিগুলো। আমরা তাদের জন্য কোনো কিছু করতে পারতেছি না। এই সরকার ক্ষমতা নেওয়ার পরে আমরা যেভাবে ভেবেছিলাম যে এই বাজারটি 2-1 মাসের মধ্যেই খুলে যাবে, সেভাবেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে যে প্রত্যাশার আশার বাণী দিয়ে গেল 5ই অক্টোবর, আমরা ধারণা করছিলাম অক্টোবরের মধ্যে বা নভেম্বরের মধ্যেই এই আটকে পড়া যাত্রীগুলো চলে যাবে এবং নতুন করে বাজারটি খুলে যাবে। সেই আশার বাণী কিন্তু আজও পর্যন্ত দোদুল্যমান অবস্থায় ঝুলতেছে। আমরা চাইবো যে এই বাজারটি পুরোপুরিভাবে বাজারটি খুলে যাবে। তো অনেকে অনেক রকমের কথা বলেন। 1 নভেম্বরে যে বাজারটি খুলছিল সেটা ছিল সকল এজেন্সির জন্য উন্মুক্ত বাজার এবং সেটা ছিল কেডিএন পদ্ধতির। আমরা ধারণা করছিলাম যে এই বাজারটি যেহেতু সকল এজেন্সির জন্য খুলছে, তো আশা রাখি আমরা বিগত দিনে 22-24 সালে যেভাবে কলিং এর কাজ হয়েছে তার থেকে দ্বিগুণ 3 গুণ হারে আমরা কাজগুলো করতে পারবো। ফলাফলে কিন্তু আমরা দ্বিগুণ 3 গুণ তো দূরের কথা, বিগত 6 মাসে আমরা বাংলাদেশ থেকে 600 লোক ফ্লাইট করাইতে পারিনি। অনেকে অনেক রকমের কথা বলে থাকেন, মালয়েশিয়া থেকে নির্দিষ্ট কিছু এজেন্সিকে রিকোয়ারমেন্ট করে দেন, সেটা 10টা হোক, 50টা হোক, 100টা হোক, এই লাইসেন্স গুলোকে তারা সিলেক্ট করে দেন যারা কাজ করার জন্য। অনেকে ধারণা করেন যে এই লাইসেন্স যারা সিলেক্ট করা থাকার কারণে মনে হয় বাংলাদেশের দুর্নীতি হচ্ছে, বেশি খরচ হচ্ছে, লোক পাঠাতে ব্যাঘাত ঘটতেছে, এরকম মনে করেন। কিন্তু সেই বাজারটি সকল এজেন্সির জন্য উন্মুক্ত করা সত্ত্বেও আমরা কিন্তু কাজ করতে পারি নাই। বিগত 6 মাসে 600 লোক ফ্লাই করতে পারি নাই। এখন যে আবার সুযোগটা আসছে, আগামী সপ্তাহের যে মিটিংটা, আমরা চাইবো ব্যবসায়ের জায়গা থেকে এবং প্রবাসী তে যাওয়া অপেক্ষমান ভাই বন্ধুদের পক্ষ থেকে অনুরোধ করব যে মালয়েশিয়া যেভাবে চায়, মালয়েশিয়া যদি চায় 10টা এজেন্সি, 20টা এজেন্সি, 50টা এজেন্সি
রিকোয়ারমেন্ট করে দেয়, সিলেক্ট করে দেয়, ওই এজেন্সিগুলোর মাধ্যমে যাতে বাজারটা খুলে সেটা অনুরোধ করব। মালয়েশিয়া যে পদ্ধতিতে চাইবে, যে নিয়ম কানুনে চাইবে, যেভাবে তারা খুশি হয়, যেভাবে তারা বাংলাদেশ থেকে শ্রম নিয়ে তাদের দেশে কাজে লাগাতে পারে, সেটা যেন দু দেশের যৌথ সভায়, যৌথ ওয়ার্কিং বৈঠকে আলোচনার মাধ্যমে অবশ্যই বাজারটি খোলা হয়। এবং মালয়েশিয়া তো আপনারা জানেন যে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা আছে। আপনি বলতে পারেন মালয়েশিয়াতে কিছু মানুষ এখনো বেকার আছে, তারা কাজ পায় নাই, তারা ক্ষতিগ্রস্ত আছে, তারা বিপদগ্রস্ত আছে, এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই, আমি অস্বীকার করতেছি না। কিন্তু এর পার্সেন্টেজটা কত? বাংলাদেশ থেকে যদি বিগত দিনে 5 লক্ষ লোক গিয়ে থাকে, সেখানে 5,000 লোক বিপদে থাকতে পারে, পার্সেন্টেজে সেটা মাত্র 1%। কিন্তু সেটা হোক, ওই তারা বিপদে পড়ুক, ক্ষতিগ্রস্ত হোক, সেটাও আমার জায়গা থেকে আমি চাইবো না। কিংবা প্রবাস খাতে যারা কাজ করে কিংবা প্রবাসে যারা যেতে ইচ্ছুক, তারা এই খবরগুলো কখনো প্রত্যাশা করে না। আমরা চাইবো যে লোকগুলো এখনো অপ্রত্যাশিত ভাবে ক্ষতিগ্রস্ত কিংবা খারাপ পরিস্থিতিতে আছে, তারাও ওখানে সেটেল হোক, তারাও কাজের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে তাদের সুযোগ নিশ্চিত হোক। যে সুযোগ বা সুযোগ সুবিধা নিয়ে তারা বাংলাদেশ থেকে গেছে, ওই সুযোগ সুবিধাটা যেন তাদের কাজে লাগে বা তারা কাজে লাগাইতে পারে। কোম্পানি এবং দু দেশের সরকার যেন সেই বিষয়েও অগ্রণী ভূমিকা পালন করে। তবে যে বিষয়টি নিয়ে বারবার কথা বলা, সেটা হলো অবশ্যই যেন মালয়েশিয়ার এই শ্রম বাজারটা খুলে যায়, এবং যদি 14 তারিখে আমাদের এমইউ সাইন হয়ে যায়, এই সপ্তাহের মধ্যেই কারিগরি, মেডিকেল, বিএমইটি মন্ত্রণালয় সকল কার্যক্রম শেষ করে 1 সপ্তাহের মধ্যেই যাতে বাজারটা চালু হয়, মেডিকেল শুরু হয়, বাংলাদেশ থেকে লোক যাওয়ার ব্যাপারে সর্বোচ্চ এই সাপোর্টটুকু মালয়েশিয়া থেকে আমরা পেতে পারি। এই পাওয়ার জন্য দু দেশের সরকারকে, দু দেশের ব্যবসায়ী সংশ্লিষ্ট যে যারা যেখানে আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। তারপর আপনারা জানেন বিগত দিনে কাজ করার যে মালয়েশিয়ার যে আপনার বেঁধে দেওয়া 101 লাইসেন্স ছিল, তাদের বিরুদ্ধেও যে অভিযোগ আনা হয়েছে, অভিযোগের এগেনস্টে যে মামলা চলমান আছে, এই মামলাটারও নিষ্পত্তি জরুরি। একদিকে যেমন মামলা চলমান আছে, অন্যদিকে আবারও যদি সেই মালয়েশিয়ার আরেকটি লিস্ট তৈরি হয়, বেঁধে দেওয়া নিয়মের মতন বেঁধে দেওয়া কিছু লাইসেন্সের নাম দিয়ে এই বাজারটি আবার খোলা হয়, সেটাও একটা দ্বিধাদ্বন্দ্ব ঝামেলা তৈরি হতে পারে। কারণ একদিকে যেমন 101টা লাইসেন্সের মামলা নিষ্পত্তি হয়নি, আবারও যদি 100 লাইসেন্স কিংবা 50টি লাইসেন্স দিয়ে এই বাজারটি খোলা হয়, সেখানেও একটি জটলা তৈরি হতে পারে। সুতরাং আমি অনুরোধ করব, বিগত দিনে যে 100 লাইসেন্স আছে তারা যাতে তাদের মামলা থেকে অব্যাহতি পায়, কিংবা যদি একান্তই কারো যদি অন্য কোনো জটিলতার কারণে মামলা কিংবা অভিযোগ থাকে, সেটাও যেন আমলে নিয়ে নিষ্পত্তি করা হয়। কিন্তু পরবর্তী যে বাজারটা খুলবে, সেটা অবশ্যই যেন আগামী সপ্তাহের মধ্যে সকল কিছু শেষ করে 1 সপ্তাহের মধ্যে মেডিকেলের কার্যক্রম শেষ হয়।